আব্বাজি আমার সোনা মানিক, ওগো আমার মা, ওগো আমার বোনেরা, তাই তো আমরা বলতেছিলাম নবীর আমরা বলি আশিক, নবীর আমরা দেওয়ানা, কেমন দেওয়ানা। ওগো আমার মায়েরা বোনেরা, আমরা নবীর কেমন আশিক, আমরা নবীর কেমন ভক্ত, আর তিনারা কেমন নবীর ভক্ত ছিল, তিনারা কেমন নবীকে মোহাব্বত করেছিল। বাবা একজন আল্লাহ পাকের বান্দা, যেন গরিব মানুষ, বাবা এত গরিব মানুষ, উনি যেন আপনার নবী মুস্তাফার রওজা শরীফ জিয়ারত করার জন্য, আল্লাহ রাসূলের রওজার জালিকে ধরে চুম্মা দেওয়ার জন্য মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় বাসনা। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে নিজের বাবা বেঁচে নাই, পৃথিবীর বুকে যেন নিজের আম্মা বেঁচে আছে, কিন্তু বয়স হয়ে গেছে বাবা, বয়স তো আম্মার কাছে গিয়া যেন বলতেছে, বলে ওগো আমার মা, ওগো আমার জননী গো, মনে বড় একটা যেন আশা, মনে বড় একটা বাসনা, মনে আমার এতটাই আকাঙ্ক্ষা গো মা, যে আমার ওই নবী মুস্তাফার রওজা শরীফে আমি চুম্মা দেব গো মা, আমি নবী মুস্তাফার যেন রওজা শরীফে আমি তপ করিব গো মা, আমি কাবা শরীফ তপ করিব গো মা। ও গো মা জননী, কিন্তু গরিব মানুষ গো মা, যাই হোক যেই ভাবে হোক না কেন, আমি যেন কিছু টাকা পয়সা জোগাড় করেছি, কিছু টাকা পয়সা আমি জানতই আপনার তৈরি করেছি মা গো, তবে আমি তোমার কাছে আসলাম গো মা, একটা যেন মনের আশা, অন্য কোন ছেলের মতো মনে আমার আশা নাই, অন্য কোন ছেলের মতো মনে কোনো ইচ্ছা জাগে নাই বাবা, আপনার আমার মতো মনের ইচ্ছা খানা নয়, আপনার আমার মনের আশা বাসনা খানা হলো এটাই, যে আপনার সন্ধ্যা হলে চায়ের দোকান যাব, কিরাম তালা যাব, ও জুয়া খালা তালা যাব, আপনার আমার মনের ইচ্ছা বাবা। কিন্তু ইনি আমার নবীকে কতটা মোহাব্বত করেছে, কতটাই ভালোবেসেছে, যে মন যেন ওই সুদূর মদিনা যাওয়ার জন্য আমার নবীর আশিক যেন পাগল হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা জোর সে পড়ুন ওয়ালা আলে মাওলানা মোহাম্মদ। ও নবীর প্রেমিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো ও মরে না, ঠিক না বাবা? ও নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো ও মরে না। মোহাব্বতে জ্বলুন সুবহানাল্লাহ। সবাই একসাথে জোর করে বলুন না সুবহানাল্লাহ। প্রেম করেছে এ মুসা নবী, প্রেম করেছে এ মুসা নবী, আর তোর পাহাড়ে গেলে চলি, প্রেম করেছে এ মুসা নবী, আর তোর পাহাড়ে গেলে চলি গো, আর খোদার নূরে পাহাড় পুড়ে গো মুসা, পুড়ে না, প্রেম তো ও মরে না।
মহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাজালকে সবাই মিলে একসাথে জোরসে বলুন না সুবহানাল্লাহ। আর প্রেম করেছে ইব্রাহিম নবী, প্রেম করেছে ইব্রাহিম নবী, আর নমরুদের আগুনে গেলে চলি গো, আর লগড়ি পড়ে ফুল বাগিচা নবে ইব্রাহিম জলে না প্রেম তো ও মরে না, প্রেম তো ও মরে না, প্রেম তো ও মরে না। ও নবীর আশিকেরা দিশে হারাও গো মরণের ভয় করে না, প্রেম তো ও মরে না, প্রেম তো ও মরে না। আল্লাহুম্মা জোরছে মাওলানা মুহাম্মদ। আব্বাজি আমার সোনা মানে তাই তো বলতেছিলাম গো, এই নবীর আশিক নবীর দেওয়ানা, জানো গরিব মানুষ ইচ্ছা বড় মনে আশা, মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় বেদনা নিয়ে জানো আপনার ঘুরতেছে গো বাবা। এমন তো অবস্থায় জানো কিছু টাকা পয়সা যখন আপনার হয়েছে, ওই টাকা পয়সা গুলো কোথায় যেন খরচা করব, কোথায় যেন গেলে আমি ওই নবী মুস্তাফার রওজা জিয়ারত করব, এটা মনে আশা নিয়ে মনে বাসনা নিয়ে জানো মায়ের কাছে গিয়া বলতেছে, বলে জননী মা গো আমি তোমার কাছে একটা বড় মনে আশা নিয়ে আসলাম। মা বলছেন, বেটা তোমার মনের আশা ইচ্ছাটা কি বাবা? এই নবীর প্রেমে আল্লাহর বান্দা বলতেছেন, মা গো মনের ইচ্ছা হলো, বাসনা হলো ওটাই যে আমি রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করতে যাব, তপ করতে যাব মা, আমি হাজী হতে যাব মা। তাই তোমার কাছে আমি পারমিশন নিতে এসেছি মা গো, তোমার কাছে আমি অনুমতি চাইতে এসেছি। জননী মা বলতেছেন, বলে বেটা আব্দুর রহমান শোনো শোনো বাবা, আমি তোমাকে বলে যাই বাবা গো, তুমি যাবে সুন্দর সেই সুন্দর মদিনা, তুমি যাবে ওই জানো আশিকের রাসূলের কাছে, তুমি যাবে ওই জানো মদিনা শরীফে হজ করে দে, কাবা শরীফ জিয়ারত করতে বেটা। আমি তোমার সব কিছু জানতে পারছি, আমি সব তোমার মনের বুঝতে পারছি রে বাবা, কিন্তু শোনো বাবা শোনো, আমি তোমার মা একটা কথা বলছি মাথায় রাখো বেটা, তোমার মা আমার যে বয়স হয়ে গেছে রে বাবা, তুমি যখন চলে যাবে আমার তো আর কোনো ছেলে নাই, বেটা নাই, বেটি নাই, তুমি খোঁজো আমার একমাত্র সন্তান, তুমি খোঁজো একটাই আমার কলেজার টুকরা, বলুন সুবহানাল্লাহ। মা বলতেছেন, বলে বাবা আব্দুর রহমান শোনো, ওগো আমার কলেজার টুকরা আব্দুর রহমান, তুমি হজে যাবে বেশ ভালো বাবা, কিন্তু তোমার মা আমি তোমাকে এই বছর নিষেধ করছি বেটা, এই বছর যেন হজে যেতে হবে না, এর জন্যই হবে না, এর জন্যই তো যেতে হবে না বাবা, যে তোমার মার বয়স হয়ে গেছে, তুমি যখন বাড়ি থেকে চলে যাবে বাবা, আমাকে রেখে চলে যাবে, বলো বেটা আমাকে দেখাশোনা কে করবে বলো, এই বছর আমি তোমাকে নিষেধ করছি, শুনে নাও বাবা গো। গো আমার দাদারা মায়ের কথা শুনে নিলেন, এমন তো অবস্থায়, কেননা যেই মা 10 মাস 10 দিন ধরে বড় কষ্ট করে
পেটে বহন করেছেন গো বাবা। যে মা আপনার শীতের রাত্রিতে যেন আপনার প্রসাব করে দিয়েছিল বাচ্চা, ওই ভিজা জায়গাটাতে যেন আপনার মা শুয়ে থাকে, আর বেটা ভিজে যাবে বলে নিজেই যেন আপনার নিজের বুকের ওপরে পেটের ওপরে ওই বাচ্চাকে যেন আপনার শুয়ে রেখেছে, ওই মা নিষেধ করতেছে। এর জন্যই তো বাবা মুসলমান ইনি আপনার সেই বছর মায়ের কথাটাকে মেনে নিলেন, বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনলেন, কিন্তু নবীর প্রেমিক নবীর আশিক মন যেন সব সময় আল্লাহ রাসূলের জন্য যেন মন যেন দেওয়ানা হয়ে আছে। নবী মুস্তাফাকে দেখার জন্য মন যেন উতলা হয়ে আছে। এমন তো অবস্থায় এই বিশ্ব নবী দয়ান নবীর রওজা শরীফকে জিয়ারত করার জন্য মন যেন আপনার মানছে না, যে কখন আমি সেই যাব সুন্দর মদিনা, কখন আমি কাবাকে জিয়ারত করব, তপ করব, কখন আমার রওজা শরীফকে রাসূলুল্লাহ রওজা শরীফকে ধরে আমি আব্দুর রহমান কেঁদে কেঁদে আমার নবীকে আমার মনের কথা বলবো, বলবো সুবহানাল্লাহ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ। বাবাজি আপনারা কি ওই মদিনা যেতে ইচ্ছুক নাই? ইচ্ছুক নাই? রাজি আছেন কিনা? আমরা সবাই নবীর দেওয়ানা, আমরা সবাই কিন্তু যেতে চাই, কিন্তু বাবা গো আমরা যে টাকা বিহীন যেতে পারি না। তাই আপনার শিরকি বলতেছে জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, আমার নবী নূরের নবী, দো জাহানের প্রেমের ছবি, ওই আবার সেই নবীকে দেখার পরে মন হলো মোর দেওয়ানা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। টাকা কড়ি নেই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার, টাকা কড়ি নেই যে আমার মন জেগেছে মদিনা যাওয়ার, ও কত হাজিরা সব তপ করে আমার যাওয়া হলো না, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত বলুন জিন্দাবাদ। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। গ্রামের লোককে দাওয়াত করে খেয়ে নিল ডেকে ডেকে, পাড়া লোককে দাওয়াত দিয়ে খেয়ে নিল ডেকে ডেকে, ওই আমি ভুল করেছি ক্ষমা করো, যাবো গামে মদিনা। জোরসে স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, আমার নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আব্বাজি আমার সোনা মানে আমি তো বলতেছিলাম যারা নবীকে আপনার স্বপ্নে দেখে নিল বাবা, সত্যি সত্যি ওরাই আপনার নবীর সঙ্গে জান্নাতি হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। এ বাবা
ওগো আমার ভাইরা, ওগো আমার দাদারা, শুনে যান শুনে যান শুনে যান। ওগো মা আমার খালা রাত্রে বেলা তাই বলতেছিলাম এ নবীর প্রেমিক জানো সেই বছর আরো হজে যাওয়া হলো না, ফের যেন আবার দ্বিতীয় বছরে হজ করিতে যাওয়ার মাস যেন চলে আসছে। বলে মনে বড় আশা নিয়ে, মনে বড় বেদনা খানা নিয়ে উনি আপনার যেন মায়ের কাছে গিয়ে হাজির হলে মাকে গিয়ে বলতেছেন, বলে মা ওগো আমার জননী, মাগো তোমার কাছে আবার এসেছে গো মা, তোমার কাছে ওই প্রস্তাব খানা নিয়ে এলাম গো মা। মনের মধ্যে একটা আশা, এই আশা যেন মাগো পূর্ণ আমার মনে হয় হবে না। মনে আশা মনে হয় পূর্ণ হবে না। জননী তোমার কাছে আবার এসেছি, তুমি আমাকে এবছর হজ করতে যাওয়ার জন্য, আমার নবী মুস্তাফার রওজাকে জিয়ারতের জন্য মা তুমি আমাকে একবার অনুমতি দাও মা। মা বলছেন, বেটা আমি তো তোমার মনের কথা সবই বুঝতে পারছি বাপ, আমি তো মা তোমার সব বেদনা বুঝতে পারছি বেটা। কেননা মা ছেলের তো আপনার খবর জানে কিনা? এ বাবা জানে কি জানে না? মা এমন একটা জিনিস বন্ধু আমার ভাইরা গো, সন্তান যদি বাইরে থাকে বিদেশে থাকে, ওই সন্তানের যদি কিছু হয়ে যায় মা কিন্তু আপনার দুনিয়ার মানুষের আগে, গ্রামের মানুষের আগে, সকলের আগে ও মা যেন আপনার খবর পেয়ে যায়, খবর পেয়ে যায়, ঠিক কিনা? মা কিন্তু খবর পেয়ে যায়। ওগো আমার দরদে ভাইয়েরা, মাকে বেশি করে ভালোবাসো, আব্বাকে বেশি করে বেশি বেশি ভালোবাসো। আমার নবী আমার বলেছেন, আমাকে যদি মোহাব্বত করতে হয়, ভালোবাসতে হয়, নিজের বাবা বেঁচে থাকলে বাবাকে ভালোবাসো, নিজের মা যদি বেঁচে থাকে মাকে ভালোবাসো, তবে কিন্তু আমাকে ভালোবাসা হবে। আর আমার নবীকে যদি ভালোবাসা হয়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা আমার হাবিবকে ভালোবাসলো, মোহাব্বত করলো, আমি আল্লাহ জানো আমাকে তারা ভালোবাসলো। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ, তারা আমাকে ভালোবাসলো। আব্বাজি আমার সোনা মানিক মাকে কইতেছেন, দরদে মাগো, মাগো মনের আশাটা যেন পূর্ণ হয়ে যায়, একবার তুমি আমাকে অনুমতি দাও গো মা। মা যেন বলতেছেন, মা চিন্তা ভাবনা করে বলতেছেন, বলে বেটা ওগো আমার কলেজার টুকরা সোনার লাল, বেটা রে এই বছর তুমি আর হজে যেও না, থেমে যাও। কেন না কখন হয়তো তোমার বয়স গো মা, আমি হয়তো মারা যেতে পারে, আর মারা যদি যাই রে বাবা, মরে যাওয়ার পরে তুমি আমার যেন আপনার আমার কবরখানা তিন মুষ্টি মাটি দিতে পাবে না। মরণের সময় বেটারে তোমার মাকে তুমি যে আপনার নিজের চোখে দেখতে পাবে না। অতএব বেটা মরণের সময় যেন তুমি যেন সব সময় আমার পাশে পাশে থাকিবে। আব্বাজি আমার সোনা মানে, ওগো আমার দরদে মুসলমান তরুণ যুবক ভাইরা রে, মাকে ভালোবাসতে শিখুন বাবা। ও ভাইজান, মার সেবা করা শিখুন ভাইজান রে। দুনিয়াতে কিছু নাই, কিছু নাই, মা যার নাই সে জানে মায়ের ব্যথা। তাই তো বলতেছিলাম বাবা গো, ওগো আমার সোনা মানিকেরা শুনে যান ভাই, এমন তো অবস্থা জানো আব্দুর রহমান এ আল্লাহর বান্দা, নবীর আশিক, নবীর গোলাম, দ্বিতীয় বছর যেন আপনার হজে গেলেন না। একটাই কারণ, মা যেহেতু নিষেধ করেছেন, মা যেহেতু মানা করেছেন, এর জন্য দ্বিতীয় বছর হজে গেলেন না। আস্তে 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 দিনের পর দিন চলে যায়, রাত্রি পরে রাত্রি চলে যায়। এইভাবে মনে আশা কানা নিয়ে চিন্তা করতে করতে, ফের কষ্ট করতে করতে আবার যেন তৃতীয় বছর হাজী হওয়ার মাস, হজ করার মাস চলে আসছে। তাই মার কাছে গিয়ে বলতেছে, বলে মা গো তোমার কাছে আবার এসেছে। আর আব্দুর রহমান মনটা তার পরিবর্তন হয়ে গেছে বাবা। কি হয়েছে?
মনখানা পরিবর্তন করে ফেলেছে যে এই বছর যদি মা আমাকে হজে যেতে না দেয়, মা যদি নিষেধ করে, তো আমার মায়ের কথা এই বছর আমি আর শুনবো না। কেননা আমার রাসূলুল্লাহর জন্য আমি আর জানো আমার প্রাণ মানে না, আমার হৃদয় থামে না। তাই আমার মায়ের কথা এই বছর যদি অমান্য করতে হয় করব, মায়ের কথা আমি আর শুনবো না। হজ হবে বা জি, হজ কি হবে? এমন তো অবস্থায় বেরাদার, ওগো আমার সুন্নি তরুণ যুবক ভাইয়েরা, আবার জানো মায়ের কাছে যাওয়ার পরে মা বলতেছেন, জানো আব্দুর রহমান, বলো বলো বেটা কি খবর, কি সমাচার? মা আপনার জিজ্ঞাসা করতে আব্দুর রহমান বলতেছে, বলে ওগো আমার দরদে মা গো, আমি আবার এসেছি গো মা। আমি গত বছর যে জন্য ঘুরলাম, তৃতীয় বছর ঘুরেছি গো মা, প্রথম বছর ঘুরেছি গো মা, আবার জানো এই বছর এই জন্যই চলে এলাম। দরদে মা গো, তুমি আমাকে যাওয়ার জন্য অনুমতি দাও, আমি এই বছর হজটা করে আসি মা, রাসূলুল্লাহর রওজাকে জিয়ারত করে আসি গো মা। আমার মন যেন আর মানে না, কোনো কাজে আমাকে যেন ভালো লাগে না, রাস্তাঘাটে চলতে আমার ইচ্ছা করে না। এ বাবা আমার সোনা মানে গেরা গো, মা বলতেছেন একটাই কথা, বেটা রে তুমি যখন 2 বছর থেমে গেছ, এই বছর মা আমি তোমাকে মানা করছি, যেটা এই বছরটাও তুমি আপনার মেনে নাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় বাবাজি, এবার কিন্তু আব্দুর রহমান মায়ের কথাটাকে অমান্য করে দিল, মায়ের কথাটাকে অবহেলা করে দিল। নিজের বেবির কাছে যাওয়ার পরে বেবিকে বলতেছে, বলে বলে আমার বেবি, শোনো শোনো বেবি গো, আমার ব্যাটিং পত্রগুলো গুছিয়ে দাও, এই বছর আর মায়ের কথা যেন আর শুনবো না। মায়ের কথা আমি অনেক শুনেছি, আমার যেমন নবীর জন্য মানে না, আমার ওই রাসূলুল্লাহর দেশে আমি যাব, যতদিন পর্যন্ত আমি আমার ওই নবীর রওজা ধরে না কাঁদব, ততদিন পর্যন্ত আমি আপনার কাবা শরীফ তওয়াফ না করিব, ততদিন পর্যন্ত আমি আব্দুর রহমান জানো আমি বাড়ি আর ফিরব না। মাগো ওগো আমি তোমার কথা আর শুনবো না। বলে বিবিকে বলতে যে বিবি শোনো, আমি যতদিন পর্যন্ত না আসব, তোমাকে আমার মায়ের দায়িত্ব খানা তোমাকে আমি দিয়ে গেলাম। বিবি রে, আমার মার যেন সেবা যত্ন করবে, মাকে যেন দেখাশোনা করবে, সঠিক ভাবে যেন মায়ের যেন সেবা করবে। বিবি যত বড়ই তুমি কাজে থাকো না কেন, যত বড়ই ব্যস্ততার মধ্যে থাকো না কেন, আমার মা যদি একবার ডাক দিয়ে দেয়, বৌমা বলে যদি আপনার ডাক দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ওই ব্যস্ততার মধ্যে থেকে সঙ্গে সঙ্গে ওই কাজকে বিরাম করে যেন মায়ের কথাতে তুমি হাজির হবে। মাকে সপার পরে ব্যাটিং পত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে আল্লাহর বান্দা নবীর আশিক যেন বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। যেতে 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 আগের যুগে বাবা আপনার কোনো গাড়ি ছিল না, জাহাজ ছিল না, এত আপনার ট্রেন ছিল না, বাস মোটর ছিল না। সেই সময় যেতে গেলে আপনার হাজী গোনারা যেত হজ করতে পায়ে তারা হাঁটতে হাঁটতে বলুন মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। এ বাবা এমন তো অবস্থায় এ আব্দুর রহমান করলেন কি বাবা পায়ে তারা হাঁটতে শুরু করেছে। যেতে 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 অনেকটা রাস্তা হেঁটে যাওয়ার পরে আস্তে আস্তে গোটা দিনটা বহে গেল, আপনার সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হয়ে গেল, নির্ঝুম রাত্রি অন্ধকার হতে শুরু হলো। মনে মনে ভাবতেছে যে বলে এবার আমি কোন দিকে যাব, রাত্রি তো রাস্তাঘাট চিনতে পারবো না, তবে কি করা যায় কি করা যায়। আল্লাহ গো ওগো আমার মাবুদ গো আল্লাহ, আমি সৎ পথে এসেছি গো আল্লাহ, আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে এসেছি গো আল্লাহ, তুমি জানো আমাকে সুন্দর ব্যবস্থা আগামীতে যেন আগের দিকে একটা যেন মুসলমান গ্রাম আমার পৌঁছে দাও, ওই গ্রামে অবশ্যই আল্লাহর ঘর মসজিদ ঘর থাকবে, ঠিক কিনা?
মসজিদ ঘর থাকবে, খোদার ঘর মসজিদ ঘরে আমি রাত্রি বেলাটাকে ইবাদতের হালাতে কাটিয়ে দেব। সকাল হলে ফজরের নামাজ পড়ে আবার যেন রওনা দেব। মনে বড় আশা, আল্লাহ পাকের কাছে এটাই ফরিয়াদ করতেছেন, ও বাবা আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় এ আব্দুর রহমান মনের আশাটা যেন পূর্ণ হয়ে গেল। কি হলো বাবা? যেতে 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 সামনে একটা গ্রাম পড়লো। ওই গ্রামটা যেন মুসলিম গ্রাম হলো, আর ওই মুসলিম গ্রামটাতে আল্লাহর ঘর মসজিদ ঘর পাওয়া গেল। মসজিদ ঘর খানাকে পাওয়ার পরে বড় যেন মনে আসা, বড় মনে আনন্দ, যেন আপনার খোদার ঘর আল্লাহর ঘরে ঢোকার পরে এক গোনাতে নিজের বেডিং পত্র গুলো রেখে আল্লাহর ধ্যানে পাগল হয়ে গেলেন, আল্লাহর ধ্যানে মশগুল হয়ে গেলেন। এ বাবা আমার সোনা মানিকেরা গো, এমন তো অবস্থায় যেন সিজদার হালাতে আল্লাহকে স্মরণ করতেছে। রাত্রি অনেক হয়ে গেছে, এমন তো অবস্থায় দেখা গেল যে ওই গ্রামটাতে একটা বাড়িতে একটা ডাকাতের দল যেন পড়েছে। একটা ডাকাতের দল পড়েছে, তারা লুটপাট করে যেইভাবে চালাচ্ছি করে লুটপাট করতেছে। গ্রামের লোক সবাই আস্তে আস্তে জানাজানি হয়ে গেল, বলে আজকে অমুকের বাড়িতে লুটপাট চলছে, ডাকাতি পড়েছে। গ্রামের লোক বলছে চল দেখি, সবাই লোকটাকে বাঁচাই, বাড়িওয়ালাকে যতটুকু পারা যায় আমরা সহযোগিতা করি বলে গ্রামের লোক ধাওনি করলো। গ্রামের লোকের ভয়ে ডাকাতের দল আপন আপন সবাই যেন জানের ভয়ে পালাতে শুরু করলো। বলুন সুবহানাল্লাহ। পালাতে লাগলো, আর কিছু ডাকাতের লোক মসজিদের সাইড দিয়ে মসজিদের পাঁচিলের ধাপ দিয়ে পালিয়ে গেল। তাদেরকে আগে আগে দৌড়ে ডাকাত, আর পিছন পিছন গ্রামবাসী দৌড়ে। দৌড়তে 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 দেখা গেল মসজিদের ওই সাইডটাতে বিশাল জঙ্গল, জঙ্গলের ভিতরে তারা জানের ভয়ে পালিয়ে গেল। কেন? জান বাঁচাতে হবে। এমন তো অবস্থায় বেরাদার, ওগো আমার বন্ধুরা, ওগো আমার বন্ধু শুনেন ভাইজান, লোকজন গ্রামের বলল গে বাবা আর যেন জঙ্গলের মধ্যে গেল না, কেননা ওই জঙ্গলের রাত্রে বেলায় ঢোকা যাবে না বলে রাত্রে বেলা বলে সবাই যেন ফিরে চলে আসতেছে। ওই ওদের মধ্যে কার কয়েকজন ব্যক্তির মধ্যে গ্রামের লোকজন বলতেছে, কে যেন বলল, বলে মনে হয় ওই গ্রামের মধ্যে ওই মসজিদের ভিতরে জানের ভয়ে যদি কেউ ঢুকে থাকে, যে ডাকাত এসেছিল যদি কেউ আসে চল দেখি। কেউ বলছে, শোনার পরে বলছে যা খাপা কথা, তাই কি আর হয়? বলে না, ঘুরতেও পারে, চল দেখি। মসজিদে ঢুকলো, ঢোকার পরে দেখছে যে হ্যাঁ একজন ব্যক্তি সিজদার হালাতে পড়ে আছে। জোরসে বলে, এ বাবা আমার ভাইরা, ওগো আমার বন্ধুরা গো, এবার কিন্তু সেই জায়গাতে মসজিদের ভিতরে প্রবেশের পরে দেখছে যে একজন ব্যক্তি সিজদায় পড়ে আছে। এরা আপনার ভাবলো যে এই ডাকাতের মধ্যে গাড়ি কেউ হবে বলে তাকে আপনার জামার কলারটাকে ধরে ঝাঁঝরাতে ঝাঁঝরাতে মসজিদের বাইরের দিকে বারান্দার দিকে নিয়ে গেল। চাঁদা তোলা মার শুরু হলো, মারতে মারতে তারা বুঝতে পারছেন চোর যে একটা বাজারের মধ্যে ধরা পড়ে। তো বলুন ভাই, চোরের পক্ষ কি কেউ হয়? চোরের পক্ষ কেউ পাওয়া যায় না। চাঁদা তোলা মার মার, যে যা পারবে লাঠি ছুটি মারার পরে এ আল্লাহর বান্দা আব্দুর রহমান বলতেছে, বলো ওগো গ্রামের লোকজন গো, ওগো আমার ভাইরা গো, তোমরা আমাকে যেইভাবে মেরেছো, যেইভাবে তোমরা শাস্তি দিয়েছো, এটা কিন্তু ভালো করেছো। আসলে কিন্তু আমি চোর না, আবার কিন্তু লোকজন আরো বেশি বেশি মারে। বলে বেটা তুমি চুরি করতে ডাকাতি করতে এসে এখন তুমি সাধু সাজছো, চল বেটা। জোর করে চাচাতে চাচাতে ধরে নিয়ে যেতে 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 গ্রামের মোড়ল বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। গ্রামের মোড়লের কাছে নিয়ে যাওয়ার পরে মোড়ল মশাই বলে, এখানে একজনকে ধরে নিয়ে এসেছি। ও মোড়ল কিছুই যেন বুঝলো না, গ্রামের সর্দার কিছুই যেন তাল্লাশ নিল না। বাবা আমার সোনা মানিকেরা গো, বাদশা বলতেছে
বলে ওই ব্যক্তি ওই ডাকাতের দলের একটা হাত কেটে নাও, একটা যেন পা কেটে নাও, একটা চোখ তুলে নাও। এর দেখে যেন আরো দ্বিতীয় মানুষকেও জানো তারা যেন ভয় করে। এর অবস্থা দেখে মানুষজন যেন আপনার ডর করে। এর এরকমই সাজা দিতে হবে বলে বাদশার হুকুমে বাবা একটা যেন চোখ তুলে নেওয়া হলো, একটা হাত কেটে নেওয়া হলো, একটা যেন পা কেটে নেওয়া হলো। এই আল্লাহর বান্দা নবীর আসে আল্লাহকে স্মরণ করতে যে বাবা আল্লাহ এই কি আমার অবস্থা হলো, আল্লাহ গো আমি তো সৎ কাজে এসেছিলাম, আমি তো ভালো কাজে এসেছিলাম গো আল্লাহ, তারপরও যে আমার এই অবস্থা, তবে এটা কেন হলো আমি সেটা কিন্তু বুঝে নিয়েছি। দেখবেন আমি আপনি যদি সৎ কাজে চলেন, যদি ন্যায্য কথা বলেন, সত্য কথা বলেন, নামাজি হন, পরহেজগার হন, তো দেখবেন যে একটা যদি হঠাৎ করে ক্ষতি করে দেন বা কিছু অন্যায় করে দেন, হাতের হাত তার ফল কিন্তু কিছু না কিছু একটা নিজের ক্ষতি হয়ে যায়। হয়ে গেলে কিন্তু ওই মুমিন ব্যক্তি বুঝে ফেলে যে আজকে আমি এই কাজটা করেছি যার জন্যই আমার এই বড় ক্ষতিটা হয়ে গেল, ঠিক না? বিরাদার আমার ভাইরা, ওগো আমার বাবারা, সোনার মানিকেরা, এমন তো অবস্থায় এই আব্দুর রহমান মনে মনে বলতেছে আর যেন আল্লাহকে স্মরণ করতেছে, মুখ দ্বারা কিন্তু বলতেছে বাদশাকে, সরদারকে বলতেছে, বলে সরদার মশাই গো আপনি যেটা করেছেন সেটা আপনার মতো ঠিক করেছেন, কিন্তু আমার কথাটা শুনুন গো মোড়ল, ওগো আমার সরদার গো, ওগো গ্রামের বাদশা, শুনেন শুনেন, আপনি একটা আমার কথা শুনেন, আপনি আমার চোখ কেটে নিয়েছেন ভালো, আমার হাত কেটে নিয়েছেন ভালো, আমার একটা পা কেটে নিয়েছেন ভালো, কিন্তু আমার কথাটা শুনে যান, শুনে যান, আমি কিন্তু চোর নয়, আমি কিন্তু ডাকাত নয়, আমি কিন্তু মাস্তান ছিলাম না, আমি কিন্তু সুদখোর নয়, আমি কোনো বাটফার নয়, যুগলখোর নয়। ওগো বাদশা নন্দরে গ্রামের মোড়ল গো, আজকে আমার এই অন্যায়ের ফল আমি বুঝে ফেলেছি কেন হলো জানেন? আমি এর জন্য আমি বুঝতে পেরেছি, আমি কিন্তু নবীর রওজা জিয়ারতের জন্য উদ্দেশ্য করে বেরিয়েছিলাম, রওজা শরীফকে জিয়ারত করার জন্য, নবী মুস্তাফার রওজার জালে ধরে কাঁদবো বলে, হাজী হব বলে বেরিয়ে এসেছিলাম, মার কাছে অনুমতি চেয়েছিলাম, মা জননী আমাকে অনুমতি দেননি, নিষেধ করেছিলেন। আজকে মায়ের কথাকে অমান্য করার জন্য হাতে নাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার এই ফল দিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওগো আমার ভাইরা, দাদারা গো, এই আব্দুর রহমান নাবের প্রেমে আল্লাহর দেওয়ানা, আল্লাহর জানো আপনার পাগল, নবীর পাগল বলতেছে, বলো ওগো বাদশা আপনি যাই করেছেন এটা হচ্ছে আমার অন্যায়, আমার ভুলের জন্য হয়েছে, তবে শুনেন গো, ওই যে বাড়িটা লুটপাট হয়েছে ওই বাড়িওয়ালাকে ডাকো, যদি ওই বাড়িওয়ালাকে দেখান আমার ব্যাডিং পত্রগুলো যদি তার মিলে যায়, তার যদি হয়ে যায়, নিজের জিনিস তো আপনার নিজেই তো চিনতে পারবে, ঠিক কিনা? নিজের জিনিস তো নিজেই চিনতে পারবে, যদি তার হয় তাহলে অবশ্যই আপনারা ঠিক সাজা দিয়েছেন, আর যদি তার না হয় তার জিনিস চিনতে পারবে, যদি বলে যে আমার না, তো দয়া করে বাদশা আমি আর হজে যাব না, মায়ের কথাকে অমান্য করার ফল আজকে আমি পেয়ে গেছি। ও বিরাদার ইসলাম, আজিজানি মুহতারাম, দেখুন মা কোন জিনিস, বিরাদার ইসলাম, সঙ্গে সঙ্গে বাদশাকে বলা হলো, হুজুর আপনি আমাকে যেইভাবে হোক না কেন আপনাকে ফাঁসাতে রাজি নয়, আপনাকে আমি কোন রকমের দুষ্কৃতি আমি ভাববো না, আপনাকে আপনার অন্যায় আপনি করেননি, আপনি দয়া করে আমি রাত্রে বেলাতে আপনি আমাকে আমার তাড়াতাড়ি করে আমার বাড়ির পিছনে রেখে চলে আসুন, আপনার আমি দোষ দিব না। এমন তো অবস্থায় বাদশা হুকুম দিল কয়েকজন ব্যক্তিকে সঙ্গে সঙ্গে তার বাড়ির পিছনে আপনার রেখে